হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে জানো তো অনেক সকালে ঘুমটা ভেঙে গেছে, কারণটা তোমাদের আমি বলছি। তো আশা করব সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবে। জানো তো রাতে না ঘুমের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করেই। তারপর একটু ভয় ঘুমের মধ্যে ভয় লেগে গেছিল। আমরা যেখানটায় আমরা এই যে বাড়িটাতে আছি, এই বাড়িটা আমাদের নতুন জায়গা কিনে বানানো। তো সেই জন্য না একটু নতুন জায়গায় সমস্যা হয়। অনেকবার আমি এরকম ভয় করেছি রাতের বেলা। তো গতকাল রাতেও আমার সেম অবস্থা হয়েছিল। ঘুমের মধ্যে না আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আর রাতে লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালেও সেই জন্য তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। এই বাড়িতে আসার পর থেকে বেশ অনেকবারই আমার সঙ্গে এরকম হয়েছে, জানি না কেন। সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। ভাবলাম যে অনেকটা জামা কাপড় আছে আগের দিনের ভিজে, তো সেগুলোকে তাড়াতাড়ি রোদ্দুরে না দিলে না আবার দেখছো তো মেঘলা করে আছে। আর আজকে দিনটা পুরো সারাদিন আর কি মেঘলা করেছিল, হালকা হালকা বৃষ্টি। বেশ তো কয়েকদিন ধরে হচ্ছে বৃষ্টি, তবে একটু মেঘলা থাকার কারণে কিন্তু একটু ওয়েদারটা অন্যরকম। কিন্তু গরম কোনোভাবেই যাচ্ছে না। কাজ করার পরে এত একটা গরম লাগছে না, বিচ্ছিরি কেমন একটা ভালো লাগছে না। সেই জন্য আর শুয়ে না থেকে তাড়াতাড়ি উঠে জামা কাপড়গুলো মেলে দিলাম। এই প্রত্যেকদিন কিন্তু গাদা গাদা জামা কাপড় কাচতে একদমই আমার আর ভালো লাগছে না। চেষ্টা করেছিলাম যে ওয়াশিং মেশিন কেনার, তবে বারান্দা যতদিন না কমপ্লিট হচ্ছে তো ততদিন আর কি ওয়াশিং মেশিনটা কেনা হবে না আর কি। যেখানটায় আমার জলের লাইন করা সেখানটায় আর কি কাঁচা, আর ওই জায়গাটায় ওয়াশিং মেশিন যদি কিনে রাখি তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাও আরেকটা চিন্তা ভাবনা করেছি যে ওপরে যতদিন না ঘর করব, দোতলা যতদিন না করব ততদিন আর কি কোনো জিনিস আর কিনবো না। কারণ নিচে রাখার মতো তেমন আর জায়গা নেই। খুবই অসুবিধা একটা ঘর বারান্দা। একটু একটু করে কষ্টের পরে সুখের দেখা যখন পাচ্ছি, তখন একটার পর একটা কিন্তু সমস্যা সামনে এসে দাঁড়াচ্ছে। তো উপর থেকে একেবারে নিচে এসে মুখটা ধুয়ে নিলাম। গলাটাও একটু ব্যথা করছে। কি বলবো, এই ওয়েদার খারাপের জন্য একটু ফ্রিজে জল খেয়েছিলাম, সেই জন্য এত গলা ব্যথা করছে। সেই জন্য আগে চা করার আগে আর কি গরম জলটা বসিয়ে দিয়েছি। আমি না যখনই এরকম আমার গলায় ব্যথা বা সর্দি কাশি করে তখন না আমি কোনো ওষুধ সহজে খেতে চাই না। আমি এরকম চায়ের মতো করে গরম জল ফুটিয়ে যেমন করে চা আর কি গরম গরম খায়, আমি না এরকমভাবে খাই। আমার বেশ দেখি না দু একদিনের মধ্যে সেরে যায়। আমার কিন্তু ওষুধ খেতে ভালো লাগে না, আর খেতেও চাই না। তো এই জিনিসটা করলে আমার বেশ সুবিধা হয়, আমার ভালোও লাগে। তো ওদিকে গরম পানিটা খেয়ে আমি চা করে নিলাম, কারণ সকাল সকাল উঠেছি, চা না খেলে আমার আবার মনটা ভালো হবে না। সেই জন্য আগে চা করে নিলাম। এখনো কেউ ঘুম থেকে ওঠেনি, আমি আগে উঠেছি। চা খাওয়ার পরে বাবু উঠেছে, ওকে দেখো টেন্ট হাউসের মধ্যে বসিয়ে দিয়েছে। ওর দিদি আর ও ভিতরে বসে বসে খেলা করছে। ওকে ওর মধ্যে বসিয়ে দিয়ে খেলা করতে দিয়ে আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি। বর উঠে চলে গেছে ওর কাজে। বড় মেয়ে খেলা করছে, ওকে বললাম পড়তে বসে, পড়তে না বসে খেলা করছে। তো ছোট বাবুটা ওর খেলার যে টেন্ট হাউস আছে ওর মধ্যে বসে আছে। যেটা মেয়ের জন্মদিনে সাবিদিরা দিয়েছিল ওটা ওর আর কি পাপা সেট করে দিয়েছে, ওর মধ্যেই ও খেলা করছে এখন দুজনে। তো ওরা খেলা করুক, আমার এদিকে তো বসে থাকলে হবে না। সেই জন্য সংসারের কাজে লেগে পড়েছি। কাজ তো আমাকেই করতে হবে, যতই কাজ ফেলে রেখে দিই না কেন পরে হলেও আমার করতে হবে। সেজন্য বিছানাটা আগে গুছিয়ে বাসি হওয়ার আগে কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি। বর চলে যাওয়ার আগে আমি উঠে আর কি ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে আরেকবার আমি সকালবেলা আর কি ঘুম থেকে উঠেই ঘরটাকে ঝাড় দিয়ে নিই হালকা পাতলা। তারপর আবার যখন বিছানা গোছাই তারপরেও কিন্তু একদম ভালো করে ঝাড় দিয়ে তারপর ঘরটাকে কিন্তু মুছে নিই। একটা ঘর হলে প্রচুর সমস্যা, তো যাদের একটা ঘর তারা তো জানো। বারবার ঘরের মধ্যে আসা যাওয়া একটু নোংরা হয়, সেজন্য দু তিনবার তো সারাদিন আমাকে ঝাড় দিতেই হয়। আর বাড়িতে বাচ্চা থাকলে সে তো আরো হবেই। বর বাজার করে দিয়ে ও চলে গেছে, তো আমি আমার এদিকে সংসারের কাজগুলো করে আর রান্না বান্না করব পরে, কারণ আজকে রান্নার তাড়াও নেই। ও যেহেতু বাড়িতে আজকে দুপুরে খাবে না সেই জন্য আমার অতটাও চাপ নেই। তো মেয়েকে খাইয়ে দিয়েছি, ওদের দুজনকে খাইয়ে দিয়েছি।
ঘর বাড়ি পরিষ্কার করে ছোট মেয়েটাকে স্নান করিয়ে ঘুম পাড়াবো, তারপর যাব রান্না করতে। এমনি সকাল থেকে বাসি টুকটাক কাজ যেগুলো এঁটো বাসনপত্র সেগুলো তো আগে আমি মেজে নিয়েছি। অনেক কাজই হয়ে গিয়েছে আর কি। বিছানা তোলাটা আমার একটু দেরি হয়ে যায়, কারণ ঘুমায় তো, সেজন্য দেরি হয়ে যায় আর কি। সবাই একসঙ্গে উঠলে আবার তাড়াতাড়ি হয়ে যায় কাজ গোছানো। আগে কি করি, ওইদিকে বাইরের কাজ সেরে তারপর কিন্তু ঘরে আসি আমি। আমার যেহেতু ঘরের ভিতরেই সবকিছু, বাইরে সেরকম একটা কাজ করতে হয় না, সেজন্য বর্ষার দিনে কিন্তু আমার কোনো রকম কোনো অসুবিধা হয় না। একে একটু জামা কাপড়ের জন্য তো সমস্যা হয়, ভিজে থাকে। আজকে রান্না করব দুপুরে বেগুন দিয়ে ইলিশ মাছ। তো আগের দিন ইলিশ মাছ এনেছিল, সেটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে বেগুন কিনে দিয়ে ও চলে গেছে, বললো যে বেগুন দিয়ে ইলিশ রান্না করতে আর ইলিশ মাছ ভাজা করতে। বাজারে গিয়েছিল, গিয়ে বললাম যে ছোট ছোট মাছ নিয়ে আসতে, চিংড়ি মাছ নিয়ে আসতে। যেহেতু বৃষ্টি হয়েছে সেজন্য বললো যে মাছ পাওয়া যায়নি, আর এত বেলা করে গেলে তো এমনিতেই মাছ পাওয়া যাবে না। বাজার করতে গেছে প্রায় 11:30 কিংবা 12টা এরকম কিছু একটা হবে। তো অত বেলাতে গেলে কি মাছ পাওয়া যায়, সেই জন্য ইলিশ মাছ ছিল, বললো যে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছে। তো ওর পছন্দ অনুযায়ী নিয়ে এসেছে। এমনিতে ইলিশের যা দাম, আর সেইভাবে ভালো ইলিশ তো পাওয়া যায় না। তো যেটা পেয়েছে সেটাই নিয়ে এসেছে। ওর যেহেতু বেগুন পছন্দ, সেই জন্য বেগুন দিয়েই বললো যে তুমি রান্না করো। আর কয়েকটা মাছ বলেছে যে রেখে দাও, ওগুলো ইলিশ মাছ ভাজা করবে। রান্না করার আগে ভাবলাম গ্যাসটাকে ভালো করে মুছে নিই। যেহেতু রাত্রিরে রান্না করা হয়, মানে তরকারি গরম করা হয়, সকালে চা করা হয়, এটা ওটা করা হয়, সেই জন্য আমি কি করি, রান্নার আগে ভালো করে মুছে নিই। কারণ গ্যাসের উপরে হয়তো কোনো সময় খুন্তি রেখে দিই বা কোনো চামচ রেখে দিই, এটা ওটা রাখা হয়, সেজন্য কি করি আমি রান্নার আগেই ভালো করে গ্যাসটাকে মুছে নিই। আগেই তো বললাম যে ইলিশ মাছ নিয়ে এসেছে আর বেগুন। তো আমি ইলিশ মাছটাকে ধুয়ে ভাগ ভাগ করে নেব, মানে আজকে যেটা রান্না করব, আর ফ্রিজে কয়েকটা রেখে দেব, ওটা আবার অন্য কিছু দিয়ে রান্না করব। আর ভেবেছি যে মাছের মাথা দিয়ে কচুর শাক করব, একটু অনেক দিনের ইচ্ছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাওয়ার। বেশ কিছুদিন আগে বরকে বলেছিলাম যে অনেক কিছুই তো খাইয়েছো, তবে এই বর্ষায় যেহেতু আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, মানে মেয়ের জন্মদিনের আগে আমরা সুন্দরবন ইলিশ উৎসবে যাব, এরকম একটা চিন্তা ভাবনা করেছিলাম। তো সেটা মেয়ের জন্মদিনের কারণে সেটা ক্যান্সেল করতে হয়েছে। তো তাই বললাম ওকে যে ইলিশ উৎসবে যেতে পারলাম না, তাহলে তুমি এই বর্ষা চলে যাওয়ার আগে আমাকে কিন্তু ইলিশ খাওয়াবে। সেই জন্য আজকেই ও গিয়ে হাটে দেখলো যে আছে ইলিশ, তো সেই জন্য একটা ছোট দেখেই নিয়ে এসেছে। আমি কোনো জিনিস কিছু খেতে চাইলে বা কোনো কিছু করতে চাইলে সেটা কিন্তু সবসময় আমাকে এনে দেওয়ার চেষ্টা করে, না পারলেও 2 দিন পরেও কিন্তু আমাকে এনে খাওয়ায়। সংসারের সব কাজ তো করে নিয়েছি, শুধু রান্না করে নেব, এবং রান্নার সঙ্গে সঙ্গে যে বাসনপত্রগুলো হবে সেগুলো মেজে নিলেই কিন্তু আজকের মতো কাজ শেষ। আপাতত দুপুরের মতো কাজ শেষ, এরপরেও কিন্তু মানে সারাদিনের কাজ এখনো আছে। সব মেয়েদের জীবনে সংসারে কখন দিন হয় কখন রাত হয় এটা কিন্তু বোঝা মুশকিল। তবে যাদের বাড়িতে কাজের লোক থাকে তাদের ব্যাপারটা একটু আলাদা, আর যারা নিজে হাতে সমস্ত কিছু সংসারের দায়িত্ব পালন করে তাদের ভাবনাটা, মানে তাদের জীবনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সংসারটা ভালোবাসি বলেই সংসারের কাজগুলো করতে কোনো অসুবিধা হয় না, কষ্ট হলেও কোনো কিছু মনে হয় না। সংসারের দায়িত্বটা যেহেতু আমার উপর, সেই জন্য সংসারের কাজগুলোও কিন্তু আমি দায়িত্ব নিয়ে ভালোবেসেই কিন্তু করি। আমার কিন্তু সংসারের কাজ করতে আমার ভালো লাগে। আলাদা একটা সংসার কিন্তু প্রত্যেকটা মেয়েই চায়, তার নিজস্ব একটা সংসার হবে, নিজের একটা আলাদা রান্নাঘর হবে, নিজের ইচ্ছা মতো রান্না বান্না করবে। এই শখটা কিন্তু আমার অনেক আগে থেকেই ছিল। সেজন্য প্রত্যেকটা সংসারের জিনিসের উপর আমার আলাদা একটা মায়া। যখন যেখানে যাই সংসারের জিনিসপত্র কিন্তু আমি গুছিয়ে রেখেই যাই। তো চলো, অনেক কথা বললাম, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা